সো গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। জি হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে একদম পারফেক্টলি ভাবে ডিএসএলআর এর মতন ব্লার করবেন। সো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা অনেক বেশি একটা ইন্টারেস্টিং, তো গাইস ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি ভাবে আপনিও শিখতে পারবেন কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আর ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো গাইস আপনার স্মার্টফোনে এসে আপনি এখানে প্লে স্টোরটা জাস্ট এখানে ওপেন করবেন, ঠিক আছে। প্লে স্টোরটা ওপেন করে এখানে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো এখানে জাস্ট আপনি সার্চ করবেন কাইনমাস্টার এপিকে মোড, ঠিক আছে। কাইনমাস্টার এপিকে মোড সার্চ করলে এখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনার সামনে এখানে চলে আসবে। এখানে কিন্তু আমার নেটটা দেখতে পাচ্ছ 16 চলছে, এই জন্য কিন্তু এখানে প্রসেসিং আছে। সো এখান থেকে আপনি দেখে নেবেন এই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা। সো গাইস এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা এখানে আপনি ওপেন করবেন, ঠিক আছে। সো গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন এই যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন এই যে ক্রিয়েট নিউ। সো গাইস ক্রিয়েট নিউ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট নিউ ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাবেন অনেকগুলো রেশিও কিন্তু চলে এসেছে। আপনি আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে এখানে এডিটিং করতে চান এখানে অবশ্যই কিন্তু সেম ক্যাটাগরিতে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি কিন্তু ইউটিউব ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করব, এই জন্য কিন্তু আমি ইউটিউব দৃশ্যটাকে এখানে সিলেক্ট করে দেবো। এন্ড এখানে আপনি নিচের সাইডে দেখতে পাবেন ক্রিয়েট। সো গাইস এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সো এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে নিয়ে নেবেন, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ব্লার করতে চান পারফেক্ট ভাবে। সো গাইস সেম ভিডিওটাকে আপনাকে এখানে নিয়ে নিতে হবে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল একটা আমি এখানে নরমাল ভিডিও কিন্তু এখানে নিয়ে নিব, ঠিক আছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছ আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে একটা আমার নরমাল ভিডিও কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। সো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটার দিকে আপনি জাস্ট একটু লক্ষ্য করুন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো প্রকার এখানে আপনারা দেখতে পাবেন কোনো প্রকারে কিন্তু এখানে ব্লার অ্যাড করা নাই। এই ভিডিওটাতে আপনাদেরকে একদম পারফেক্ট ভাবে ব্লার অ্যাড করে দেখাবো, ঠিক আছে। সো এরপর কিন্তু আমি এত বড় লেয়ার করব না। এখান থেকে যদি আপনি চান কি লেয়ারটাকে আমি ছোট করব, সো ছোট করার ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন এই যে কেচি বলে। জাস্ট আপনি এই কেচিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কেচিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন স্প্লিট। সো স্প্লিটে ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু দুটো লেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা লেয়ার। এন্ড এখানে আপনি দেখতে পাবেন এই যে দুটো লেয়ার। সো সেকেন্ড লেয়ারটাকে আমি ডিলিট করার জন্য এখানে সিম্পলি আপনি ডিলিট বাটন দেখতে পাবেন। সো ডিলিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেকেন্ড লেয়ারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এরপর আপনি যে কাজটা করবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন লেয়ার বলে, ঠিক আছে। লেয়ারে জাস্ট আপনি ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে চলেছে, ট্যাক্স যেমন কি ইফেক্ট। সো অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনার সামনে চলে এসেছে। এখান থেকে আপনি কি করবেন এই যে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ইফেক্টে আপনি ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেস্ট ইফেক্ট, ঠিক আছে। এই যে আপনি দেখতে পাবেন বেস্ট ইফেক্ট। সো এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন এন্ড ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। এন্ড এই ইফেক্টটাকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন, যেমনটা আমি করছি সেম ভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। পুরো ভিডিওতে আপনি এটাকে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে কত আপনি ব্লার রাখতে চান এখান থেকে কিন্তু আপনি অপোসিটিটাকে কমাতে বা বাড়াতে পারবেন। এর জন্য কিন্তু এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, ঠিক আছে। সেটিংসে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছ অপোসিটিটা আপনি চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। সো এখানে কিন্তু আমি 3 সিলেক্ট করে দিব, ঠিক আছে। এরপর ব্যাকে চলে যাব, ঠিক আছে। ব্যাকে আসার পর এরপর আপনাকে এখানে আপনার সেম ভিডিওটাকে আপনাকে এখানে নিয়ে নিতে হবে। আপনি যে শুরুতে যে ভিডিওটা নিয়েছো সো গাইস সেম ভিডিওটাকে আপনাকে নিয়ে নিতে হবে। সো সেম ভিডিওটা নেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাবেন আবারও কিন্তু লেয়ারে আপনি চলে যাবেন, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর ভিডিওতে যাবেন এন্ড সেম ভিডিওটাকে আপনি এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সেম ভিডিওটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আপনিও কিন্তু আপনার সেম ভিডিওটাকে এখানে নিয়ে নেবেন এন্ড এই ভিডিওটাকে আপনি ফুল স্ক্রিন করে দিবেন, ঠিক আছে। যেমনটা আমি করছি তেমনটা আপনি এখানে ফুল স্ক্রিন করে দিবেন। সো গাইস দেখতে পাচ্ছ এখানে একদম ফুল স্ক্রিন করে দিয়েছি এন্ড এই লেয়ারটাকে কাটার জন্য আবার কেচিতে যে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের লেয়ারটা কিন্তু এখান থেকে দেখতে পাবো একদম কাট আউট হয়ে গেছে, ঠিক আছে। এন্ড এরপর আপনি সেকেন্ড লেয়ারে ক্লিক করবেন। সেকেন্ড লেয়ারে ক্লিক করলে এখানে আপনার সামনে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এই সাইডে চলে এসেছে। এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি যে কাজটা করবেন এই যে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন ম্যাজিক রিমুভ, ঠিক আছে। জাস্ট এই ম্যাজিক রিমুভে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট কিছুক্ষণ প্রসেসিং নেবে, এখানে জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে। এখানে প্রসেসিংটা কমপ্লিট হবে, এরপর কিন্তু আপনি পারফেক্ট ভাবে দেখতে পাবেন, ঠিক আছে। সো এখানে আমি ওয়েট করে নিব।
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে এখানে ব্লার অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত পারফেক্ট ভাবে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্ট, যাকে বলে একদম ক্যাপকাটে, কিন্তু একদম ক্যাপকাটের থেকে কিন্তু বেস্ট এখানে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদের জাস্ট আমি একটু প্লে করে দেখাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত পারফেক্ট ভাবে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম ব্লার অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো নরমাল ভিডিওতে আপনি ডিএসএলআর এর মতন কিন্তু এখানে ব্লার অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর মূলত যে কাজটা আছে, আপনি যে এখানে দেখতে পাবেন কাইংমাস্টারের লোগো, ঠিক আছে। সো আপনি যদি ভিডিওটা এক্সপোর্টও করেন তো গাইস আপনার কিন্তু কাইংমাস্টার লোগোটা কিন্তু আপনার এখানে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলেও কিন্তু আপনার কাইংমাস্টার লোগোটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে। সো এই কাইংমাস্টার অ্যাপ্লিকেশন লোগোটাকে আপনি কিভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। এরপর আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। এক্সপোর্ট করার জন্য এখানে আপনি কোনাতে দেখতে পাবেন একটা এক্সপোর্ট বলে অপশন দেখতে পাবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ভিডিও, ঠিক আছে, সেভ অ্যাজ ভিডিওতে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। এখানে আপনি দেখতে পাবেন কি এখানে আপনাকে টাকা পেড করতে হবে। যেমনটা ধরুন এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করেন তো এখানে 316 টাকা আপনাকে এখানে পেড করতে হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা টিপস অ্যাপ্লাই করতে হবে। সো টিপসটা কি হলো, এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এই যে স্যাপ বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন গ্যালারিতে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে ফাইনালি, এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওর কাইংমাস্টার লোগোটাকে কিভাবে রিমুভ করবেন, সিম্পলি রিমুভ করার জন্য আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করতে পারেন। ইনশট অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো নিউ প্রজেক্টে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি মাস্টার থেকে ভিডিওটা এক্সপোর্ট করলেন, সেম ভিডিওটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছ কাইংমাস্টার লোগোটা কিন্তু এখানে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন কাইংমাস্টার লোগোটা শো করছে। সো এই লোগোটাকে আপনি রিমুভ করতে পারবেন। এছাড়াও কিন্তু একটু সাইডে যাবেন, এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এখানে এই যে অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন স্টিকার, ঠিক আছে। এই যে স্টিকার একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনি স্টিকারে ক্লিক করবেন। সো স্টিকারে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে এই অপশনটা, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নতুন একটা স্টিকার ব্লার কিন্তু এখানে চলে এসেছে। সো এই ব্লারটার উপরে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে ব্লারটা আপনি দেখতে পাবেন। সো এই ব্লারটার উপরে ক্লিক করবেন এন্ড এখানে কাইংমাস্টার যে লেখাটা আছে সো সেখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এই যে নিচের সাইড আপনি অপশনটা দেখতে পাবেন, এই যে এটা শ্যাডোটা। সো এটাকে জাস্ট আপনি একটু টেনে দিবেন, তাহলে কিন্তু আপনার বোঝা যাবে না কি এটা কাইংমাস্টার দিয়ে এডিটিং হয়েছে। এন্ড এটাকে আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন এন্ড এটাকে আপনি ফুল করে দিবেন এন্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যেন অতটা বোঝা না যায় কাইংমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করা আছে, ঠিক আছে। সেখানে এবার টিক মার্কে ক্লিক করে দিবেন এন্ড এই স্টিকারটাকে আপনি পুরো ভিডিও এখানে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো গাইস এখানে আপনারা দেখতে পাবেন কাইংমাস্টার আমার যে লোগোটা ছিল সেই লোগোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো এরপর ভিডিওটাকে আপনি এখান থেকেও সেভ করে নেবেন, ঠিক আছে। সো দেখা হচ্ছে নতুন কোনো টপিক এন্ড ভিডিওর সাথে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।